বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। শিকড় শুধু মানবতার বৃক্ষলতার, এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার। এখানে শব্দ শুধু, এখানে শব্দ শুধু বিশ্বময়ের বুকের কথা। এ কোনো রণাঙ্গনের রক্তে ভেজা সিক্ত প্রান্ত নয়, সিক্ত প্রান্ত নয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের, এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিক। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার কানে, আমার কানে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার কানে, আমার কানে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। কর্মমোট উচ্চ বিদ্যালয়ের প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের কার্যক্রম আমরা পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে শুরু করছি।
কোরআন থেকে তেলাওয়াত করবেন কর্মঠ উচ্চ বিদ্যালয়ের বর্তমান শিক্ষক জনাব আব্দুর রহমান স্যারকে কোরআন তেলাওয়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون والذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسوى سبع سماوات وهو بكل شيء عليم ইরশাদ হচ্ছে কেমন করে তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরি করছো অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন এবং তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন এবং তোমাদেরকে তার সম্মুখে দণ্ডায়মান হতে হবে এই আকাশ জমিনের যা কিছু সৃষ্টি করেছেন তিনি সবই তোমাদের উপকারার্থে সৃষ্টি করেছেন তারপর ঊর্ধ্বলোকে দৃষ্টি নিক্ষেপ করলেন তৈরি করলেন সুসজ্জিত স্বপ্ন সপ্তম আসমান এবং এইসবের সবকিছু আল্লাহ জ্ঞাত। ধন্যবাদ জনাব আব্দুর রহমান স্যারকে অতি মধুর কণ্ঠে তিনি আমাদেরকে কোরআন তেলাওয়াত অর্থসহ কোরআন তেলাওয়াত করলেন। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছে আমরা তিনজন, আমি ডাক্তার মোশাররফ হোসেন কবির এবং আমার সাথে রয়েছেন ইসরাত জাহান ইকরাম এবং স্বর্ণাম এবং সাথে রয়েছে আল মামুন। তাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এখন পবিত্র গীতা পাঠ করবেন কর্মঠ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব বাবু সুসেন সরকার। ওম বাসুদেবায় নমঃ। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মাহম শ্রীতন্মাহম পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হ্যাঁ অর্জুন, এই পৃথিবীতে যখনই অধর্ম বেড়ে যায়, পাপীদের আবির্ভাব হয়, তখনই আমি অবতীর্ণ হই এবং দুষ্টদের দমন করি, সাধুদের রক্ষা করি এবং ধর্ম রাষ্ট্র প্রতিষ্ঠিত করি। ওম শান্তি, ওম শান্তি, শান্তি রেদি। কর্মঠ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠানে সম্মানীয় সভাপতি, সম্মানীয় বিশেষ অতিথি এবং উপস্থিত সর্বজন শ্রদ্ধেয় আমাদের শিক্ষক মহোদয়, সকলের প্রতি রইল আমাদের সালাম। আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক অভ্যর্থনা জানিয়ে শুরু করছি। অনুষ্ঠানের শুরুতেই সম্মানীয় সভাপতি মহোদয়কে আজকের অনুষ্ঠানে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আজকের অনুষ্ঠানের সভাপতি কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন স্যার। মোহাম্মদ জাকির হোসেন স্যারকে আজকের অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। মানুষের সবচেয়ে স্বর্ণালী সময় হচ্ছে তার শৈশব, আর সেই সময়টাকে আমরা আবার নতুন করে উদযাপন করার জন্য, নতুন করে মনে করার জন্য আজকে সবাই একত্রিত হয়েছে। আমাদের শৈশবের শিক্ষায়তন কর্মমঠ উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ের সতীর্থ বন্ধুদেরকে নিয়ে পুনর্মিলন আজকের এই অনুষ্ঠান। প্রথমে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন স্যার। মোহাম্মদ জাকির হোসেনকে তার বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আজ
10 অক্টোবর 2014 কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের সাবেক সকল ছাত্রছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আমি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করছি। আমি সকল ছাত্রছাত্রীদেরকে সে আশা এবং সেই অনুভূতি নিয়ে আমি সকলকে সে অনুরোধ করব, আজকের এই সুন্দর এবং সুশৃঙ্খল অনুষ্ঠান ইতিপূর্বে আর কখনই হয়নি। আজ সত্যিকার অর্থ বলতে হয়, আমার 18 বছরের শিক্ষকতা জীবনে আজকে মনে হয় আমার শিক্ষার এবং শিক্ষকতার যে এই সম্মানটুকু আজ আমি এই কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের আমার প্রাক্তন ছাত্রছাত্রীদের সহযোগিতা আমি আজকে সেটা অনুভব করতে পেরেছি। তাই আমি সকলকে বলবো, আজকের অনুষ্ঠান সুন্দর সুষ্ঠুভাবে যেন এই অনুষ্ঠানটা সকলের সহযোগিতা সমাপ্ত ঘোষণা করা যায়, সেই জন্য সকলের সুদৃষ্টি কামনা করে এই গত ঈদুল আজহা এবং দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই অনুষ্ঠানে অনেক দূর থেকে অনেক আগের অনেক স্টুডেন্ট এসে উপস্থিত হয়েছেন, শুধুমাত্র তাদের স্কুলের প্রতি ভালোবাসা এবং মমত্ববোধের টানে, এবং তাদের স্কুলের প্রতি ভালোবাসা এবং মমত্ববোধকে পুনরুজ্জীবিত করতে আজকে আমাদের এই পুনর্মিলনী অনুষ্ঠান 2014। Dear friends, first of all, I will take my salam. Assalamu alaikum. মুসলিম ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার। So today we are going to get together for past all student. So আজকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান ঘোষণা করতে শুরু করছি। আপনারা সবাই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি উপভোগ করুন, এই বলে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। শিক্ষকদের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখছেন কর্মমঠ উচ্চ বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক কালীপদ সেন। 2014 অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষকবৃন্দ, আমার ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের কথাটি শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া থাকি। যাই হোক, আমার কাছে অত্যন্ত আনন্দ মনে হচ্ছে যে আজকে এই যে উদ্যোগ, আমাকে যখন তানিম ভুইয়া আমাকে মোবাইলে যখন আমাকে দাওয়াত করলেন, তখন আমি খুব খুশি হয়েছি। যাই হোক, আমি সকল ছাত্রছাত্রীদেরকে আবারও আমার আন্তরিক শুভেচ্ছা জানালাম। আমি 2011-তে এই স্কুল থেকে অবসর গ্রহণ করেছি। আমার টোটাল শিক্ষকতার বয়স 39 বছর। আমি আমার শিক্ষকতার জীবনে যা পেয়েছি, আমি বড় পাওয়া প্রত্যেকের চরিত্র ঠিক রাখে। আমরা একটা কথা সবাই জানি যে something is lost, character is lost, everything is lost. তো আমি ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা যে যাই কর্ম করো, তোমাদের চরিত্রটা সুন্দর রাখবে, যাতে তোমাদের জীবনে সাফল্য আসে। আমি তোমাদের উদ্দেশ্যে এটাই বলবো, আমি এই এলাকায় প্রায় 20 বছর শিক্ষকতা করেছি। আমার বিভিন্ন সমস্যার কারণে আমাকে এই গ্রাম থেকে চলে যেতে হয়েছে। যাই হোক, সকলেই আমার জন্য দোয়া করবে। শিক্ষকতার একটা আনন্দ
সেই আনন্দটা আমাদের মধ্যে ছিল। আমরা সবসময় চিন্তা করতাম যে আমরা একটু সততা বজায় রাখার চেষ্টা করব। আমরা সেইটি বজায় রেখেছিলাম এবং আমি আরেকটা বিষয় সবসময় চিন্তা করতাম যে সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করতাম যে অবসরটা আমার ভাগ্যে আছে কিনা, আমি অবসরটা নিয়ে যেতে পারি কিনা। যাই হোক, আমি অবসর সুন্দরভাবে আমি আমার জীবনে নিয়ে গেছি। তোমরা আমাকে আমার জন্য একটু দোয়া করবে। আজকের এই অনুষ্ঠানটা আমি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। বলতে গেলে আমার অনেক বলা, যেহেতু আমি 90 সনে এই স্কুলে এসেছি এবং 2011-তে এখান থেকে অবসর নিয়ে চলে গেছি। তবে আমি তোমাদের সকলকেই বলবো যে যেই কর্মই করতে তো হবে, তবে সুন্দরভাবে নিজের চরিত্রটাকে সুন্দর করে তোমরা কাজকর্ম করবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করে তোমাদেরকে বিরক্ত করব না। আমি এখানেই আমার বক্তব্য শেষ করব। আমি যাতে সুস্থ থাকতে পারি, সুস্থ দেহে যাতে চলে যেতে পারি, আমার জন্য দোয়া করবে। আমি এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসলে আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি বেশিরভাগই আমরা বিভিন্ন কাজে সাথে সম্পৃক্ততা রয়েছে আমাদের। হয়তো বা কারোর সাথে ইচ্ছা থাকা সত্ত্বেও দেখা করা সম্ভব হয় না। আজকে আমাদের সামনে এমন একটা মুহূর্ত চলে এসেছে, এমন একটা অনুষ্ঠান আজকের এই কর্মমঠ উচ্চ বিদ্যালয় আমাদেরকে দিয়েছে। আমাদের অতীত স্মৃতিগুলোকে আবার মনে করিয়ে দেওয়ার একটা সুযোগ করে দিয়েছে এবং যাদের সহায়তায়, যাদের ইচ্ছা শক্তির কারণে আজকের এই অনুষ্ঠানটি, তাদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন। জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিনকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 1992 হতে 2034 সনের ঈদ মিলনের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত প্রাক্তন সহকর্মীবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠান অত্যন্ত আনন্দের অনুষ্ঠান। বিগত 1992 সাল থেকে যত ছাত্রছাত্রী এই কর্মমঠ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, তাদেরকে একসাথে করার আর সুযোগ হয়নি। আজকে একটা আনন্দঘন পরিবেশে সকল ছাত্রছাত্রীদেরকে দেখতে পেয়ে আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা যে কর্মস্থলে নিয়োজিত আছে, কেউ চাকরি করে, কেউ লেখাপড়া অধ্যয়নরত আছে, সবার সাথে সবার পরিচয় হবে। দীর্ঘদিন ধরে যাদের সাথে কোনো যোগাযোগ ছিল না, আজকের এই পুনর্মিলন অনুষ্ঠানের মাধ্যমে সবাই সবার অবস্থান সম্পর্কে অবগত হতে পারবে, একে অপরের খোঁজখবর নিতে পারবে। সত্যি একটি আনন্দের এবং গর্বের দিন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। আর বিগত দিনে যত কর্মমঠ উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনটি হয় নাই, আজকে সত্যি একটি সুন্দর দিন, যাতে সবাই একজনের সাথে আরেকজনের দেখা সাক্ষাৎ হবে, তাদের আনন্দ সুখ দুঃখ হাসি কান্না সবাই ভাগাভাগি হয়ে তাদের মধ্যে একটা আনন্দ বিনিময় অনুষ্ঠান মিলনের একটা সুযোগ করে দিয়েছে। যারা আজকের এই অনুষ্ঠানে আয়োজন করেছেন, আমি সকল ছাত্রছাত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই পুনর্মিলন অনুষ্ঠান আহ্বান করাতে সকল ছাত্র শিক্ষকের একটা দেখা সাক্ষাৎ করার সুযোগ হয়েছে। আমি দুই একটি কথা স্কুল সম্পর্কে বলবো। দীর্ঘ অনেক বছর যদিও অতিক্রান্ত হয়েছে স্কুলের, কিন্তু স্কুলের অনেক অভাব অনটন রয়েছে। আমি আশা করব আমাদের এই কর্মমঠ উচ্চ বিদ্যালয়ে যারা আজকে গর্ব আমাদের, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, যারা উচ্চ পদে কর্ম অবস্থানে আছে, তারা অবশ্যই আমাদের স্কুলের দিকে নজর দিবে। আমাদের স্কুলের অনেক অভাব অনটন আছে। আমি আশা করব আমাদের ছাত্র আজকে উচ্চ পদের কর্মকর্তা হিসেবে বা ব্যাংক বিমা অন্যান্য বিষয়ে খুব ভালো অবস্থানে আছে, এটা আমাদের গর্বের। আমি আশা করব তারা আমাদের এই কর্মমঠ স্কুলে এই যে
ছোটখাটো সমস্যাগুলো আছে সেগুলোর প্রতি দৃষ্টি দিবে, স্কুলকে আরো সামনের দিকে আগায় নিতে, স্কুলকে সুন্দর করতে দেয়, সকল সমস্যা সমাধান করতে তারা আগায় আসবে। আমি আশা করি যারা আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সকলকে একটু অনুরোধ করব, সবাই একটু ধৈর্য সহকারে কথা না বলে যারা এই মঞ্চে আসে একটু বক্তব্য দেওয়ার জন্য তাদের কথাটা একটু সুন্দর মনোযোগের সাথে যাতে শুনে। সবাই কথা বললে তো শোনা যায় না কে কি বললো। আমি বিশেষ কিছু বলবো না, আজকে শুক্রবার, একটু পরে নামাজের সময় হয়ে যাবে। এই জন্য আমি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে যারা আয়োজককারী তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। শুধু এখন আপনাদের সবার হাতে একটি করে তথ্য পূরণ দেওয়া হবে এবং আপনারা দয়া করে সেই তথ্য ফর্মটি পূরণ করে আমাদের ভলান্টিয়ারদের হাতে সমর্পণ করবেন। আপনাদেরকে সবিনয় অনুরোধ করা হলো তথ্য ফর্মটি পূরণ করার জন্য। পরিচালনা করতে আর একটু সহায়ক হবে। সো আপনারা সবাই একটু নীরবতা পালন করুন, এটা আমাদের রিকোয়েস্ট আপনাদের কাছে। আচ্ছা, অনুষ্ঠানে রেডিওর রহমান এর জন্য আমরা 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করব। আপনারা সবাই, আমি যখন কাউন্টডাউন শুরু করব তখন সবাই দাঁড়িয়ে যাবেন এবং 1 মিনিট নীরবতা পালন করবেন। 1 2 3। শুধু আপনারা এখন বসতে পারেন। ইতিপূর্বে যারা তথ্য ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে আবার পুনরায় ফিল আপ করার কোনো দরকার হবে না। তবে যারা ফিল আপ করেছেন প্রত্যেক ব্যাচ প্রতিনিধি ইভেন আমাদের যারা ভলান্টিয়ার আছে তাদের কাছে আপনারা সেটা হ্যান্ডওভার করতে পারেন। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের স্কুলের প্রাক্তন সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ সালাম স্যার, উনি এখন মোগরা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মোগরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, অত্র বিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রছাত্রী এবং সাবেক আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং আমরা যারা এই স্কুলে আগে চাকরি করেছিলাম, আমাদের পক্ষ থেকে আমি এসেছি। আমি মোহাম্মদ আব্দুল সালাম, এই কর্মরত উচ্চ বিদ্যালয়ের এক সময় শিক্ষক ছিলাম, আমি এসেছি এবং আমাদের জসিম শিকদার তিনি এসেছেন। গত 3 দিন আগে আমার ছাত্র জাভেদ আমাকে ফোন করে এই বিষয়টাকে অবগত করেন। তারপরে তানিম, পর্যায়ক্রমে কবির, সবাই আমাকে বললো স্যার এই ধরনের একটা অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি। শুনে বেশ ভালো লাগলো যে আবার কর্মমঠে যাওয়ার একটু সুযোগ হয়ে গেল। যদিও কর্মের প্রয়োজনে জীবন চালানোর তাগিদে আর সময় সুযোগ হয়ে ওঠে না একবার কর্মমঠ ঘুরে আসি। কর্মমঠের কথা মনে হলেই একবার ঘুরে আসতে ইচ্ছা করে, যেহেতু এই স্কুলে চাকরি করেছি, এই এলাকার আলু বাতাস ভোগ করেছি, এই এলাকার ছেলে মেয়েদের সাথে প্রাণ খুলে মিশেছি, সেটা যেন অত্যন্ত মনে করার মতো। প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই জানো আমি তোমাদের কাছে একটা স্কুলে জব করি। আমি মোগরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংলিশ টিচার হিসেবে আছি। আমি তোমাদের স্কুল থেকে যাওয়ার পরে ওই স্কুলে চলে গেলাম। সেখান থেকে আমি বর্তমানে তোমাদের স্কুলের ইংলিশ টিচার ছিলাম। মোগরা স্কুলের ইংলিশ টিচার তোমাদের সালাম স্যার সারা বাংলাদেশের জন্য একজন ইংলিশ টিচার হিসেবে সুনামের সাথে কাজ করে আসছে। তোমরা জেনে খুশি হবে যে আমি এখন ইংলিশের মাস্টার ট্রেনার। আমি বাংলাদেশের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, রংপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন অঞ্চলের টিচারদের সাথে আমার একটা ঐক্যতা তৈরি হয়েছে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে স্যার কোন স্কুল দিয়ে শুরু করেছেন, আমি কর্মমঠের নাম বলি। হয়তোবা এই স্কুলটাকে সবাই চিনে না, তবে অন্তত বাংলাদেশের 30-35 হাজার শিক্ষকের কাছে আমি অন্তত নামটা প্রকাশ করতে পেরেছি। এই সুযোগ আমার হয়েছে, যেহেতু আমি 8টা জেলায় কাজ করি। আমার সাথে তোমাদের ফরিদ স্যারও কাজ করে। ফরিদ স্যার আমরা প্রায়ই উপজেলায় মিলিত হই। যদিও ফরিদ স্যারকে নিয়ে আমি সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, রংপুর অথবা ঢাকায়, আমার ঢাকাও আছে আমার জেলা,
ঢাকা জেলায় আমি আজ কাজ করি, আর ব্রাহ্মণবাড়িয়া তো আছি। তো সুতরাং তোমাদের কথা আমার খুব মনে পড়ে। তোমরা যারা এই স্কুলের ছাত্র ছিলে, আমি একটা কথা তোমাদের কাছে বলবো, এই স্কুলটার বয়স এস্টাবলিশড পিরিয়ড চলছে 32 বছর, কিন্তু 32 বছর স্কুলটা কিন্তু অবকাঠামোর দিক দিয়ে অতটা এগুচ্ছে না। তোমরা যদি একটু নজর দাও, স্কুলটা অনেক দূরে এগিয়ে যাবে। তোমাদের আন্তরিক প্রচেষ্টা থাকলে এই স্কুলের ছাত্র সংখ্যা বাড়বে। তোমরা একটা জিনিস জানো আর না জানো, আমি স্যারদেরকে পেলেই, স্যাররা অবশ্যই আমার সামনে স্বীকারও করবে, আমি এই স্যারদেরকে পেলেই জিজ্ঞেস করি, স্যার স্কুলটা কেমন চলতেছে, ছাত্রছাত্রী কেমন আছে, আপনারা কেমন আছেন স্যার। যেহেতু এই স্কুলের সাথে আমার রক্তের সম্পর্ক হয়ে গেছে, এই স্কুলের ছেলেদের চেহারা দেখলে আমার মনে পড়ে যেন এরা আমার একদম নিজ সন্তানের মতো। তোমরা ভালোভাবে এই স্কুলটার দিকে তাকাবে, এলাকার দিকে তাকাবে, এলাকাতে এইভাবে তোমরা প্রোগ্রাম করবে, ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রামের আয়োজন করবে। যদি আয়োজন করো, আমি তো তোমাদের স্যার, আমি তো তোমাদের কাছের। তোমরা যদি এই অনুষ্ঠান করতে চাও, আমার সাথে একটা পরামর্শ করো, করলে আমি তোমাদেরকে একটা ডিকটেশন দিব, এই ধরনের একটা সুন্দর আয়োজন কীভাবে করা যায়। তোমরা, আমি বিশ্বাস করো না করো, আমি কর্মমোট চাকরি করি, চাকরি যখন করতাম তখন কিন্তু আমি সুদূর বাড়ি থেকে, ব্রাহ্মণবাড়ি থেকে হেঁটে হেঁটে আসতাম। আজকে আসার সময় দশম স্যারের সাথে বললাম, আমি একজন গাড়িতে আসছি, আসার বললাম স্যার কত আপটুডেট হয়েছে এলাকা। আমরা যখন আসতাম একবার জুতা হাতে নিতাম, আবার রাস্তায় গিয়ে জুতা পড়তাম, এক কাদা পেরে পেরে। আজকে কত ডেভেলপ, স্কুল আরও ডেভেলপ হোক, সেই প্রচেষ্টা তোমরা চালিয়ে যাও। আমি আশা করি এই স্কুলটা একদিন এই ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একটা ভালো স্কুল হবে। পরিবেশগত দিক থেকে অনেক সুন্দর অবস্থান আছে। ছেলেমেয়েরা চেষ্টা করলে, তোমরা চেষ্টা করলে স্কুলের অবকাঠামো, ছাত্রছাত্রী রেজাল্ট সব কিছু ফাইন হবে। আর আমার যদি কোনো সহযোগিতা প্রয়োজন মনে করো, আমি দেখো বসে বসে হেড স্যারের সাথে এখন বললাম, স্যার হলিল স্যারের পোস্টটা কি নিয়োগ দিয়েছেন? স্যার বলে এখনই দিয়ে নিয়ে দিব। আমি স্যার ভালো একজন টিচার দিন, স্কুলের যে সাবজেক্টটা দুর্বল আছে সেই সাবজেক্টে একজন ভালো টিচার দিন। সার্কুলারটা করার সময় একটু টেকনিক করে করেন। এইসব বিষয়গুলো তোমরা স্যারকে পরামর্শ দেওয়া, স্যারকে হেল্প করবা। আমি যদিও বলাটা ওয়াইজ হবে না, স্কুল যেন সকল বিতর্ক উঠতে থাকে। তোমরা দেখো মুখরা এত বড় স্কুল, 1800 স্টুডেন্ট, বছরে প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা ইনকাম আছে স্কুলে, কিন্তু স্কুল নিয়ে ন্যূনতম কোনো ঝামেলা নাই। তোমরা জানো কিনা? না জানলে জেনে দেখো, ন্যূনতম কোনো ঝামেলা নেই। এই কমিটি হচ্ছে যাচ্ছে, কমিটি হচ্ছে যাচ্ছে। তোমাদের আন্তরিকতা থাকলে সব কিছু সুষ্ঠুভাবে চলবে। আমি তো আশা করেছিলাম যে 2014-তে এই স্কুলের ছাত্রছাত্রী হবে 800, কিন্তু আমরা তো সেটা পাচ্ছি না। তো তোমরা যদি একটু প্রচেষ্টা চালাও জানুয়ারিতে, যে বিভিন্ন গ্রামে যাও ছাত্র কালেকশনের জন্য, তাহলে অবশ্যই স্কুলের ছাত্রদের সমৃদ্ধিতে লাভ করবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এই স্কুলের প্রত্যেকটা ছেলে মেয়ে ভালো রেজাল্ট করো। আমি যেহেতু মুগরায় আছি, তোমরা তো অবশ্যই মুগরায় পরীক্ষা দিতে যাবা, আমার সাথে দেখা হবে। এছাড়াও যদি তোমরা আমার সাথে ব্যক্তিগতভাবে কোনো সহযোগিতা চাও, আমি ইনশাল্লাহ তোমাদেরকে করবো। আর প্রাক্তন ছাত্ররা, তোমরা স্কুলটার দিকে ভালো করে তাকাও, ভালোভাবে তোমরা সুন্দরভাবে কর্মে নিয়োজিত হও। কালীপদ স্যার একটা কথা বলেছিলেন যে বাবা, উত্তম চরিত্র এটা মানুষের সবচেয়ে বড় সম্পদ। তোমরা উত্তম চরিত্র তো অবশ্যই গঠন করেই ফেলেছো বাই দিস টাইম। আরও যা করবা, এলাকার প্রতি একটা মমত্ববোধ দেখাবা। যার এলাকার প্রতি প্রেম নেই, সে কিন্তু কখনো বেহেস্তের গন্ধ পাবে না। বেহেস্তের গন্ধ কোনো মুসলমান পাবে না যার এলাকার প্রতি প্রেম নেই, যে লোকের আত্মীয়তার প্রতি বন্ধন নেই। সুতরাং তোমরা তোমাদের এলাকার প্রতি প্রেম দেখিয়ে, স্কুলটার প্রতি পূর্ণ দরদ দেখিয়ে আজকে যে অনুষ্ঠানটা করেছো, এটাতে হবে কি স্কুলের প্রতি আন্তরিকতা তোমাদের মধ্যে আরো বেশি বেশি তৈরি হবে। তোমরা যদি একটা কালেকশন করো, কালেকশন, তোমরা জানো কিনা 85 বেস মুগরা স্কুলকে অনেক অনুদান দিয়েছে। আমি যদি বলি অনেক লম্বা লিস্ট দিতে পারবো যে 85 বেস মুগরা স্কুলকে অনেক কিছু দিয়েছে। মুগরা স্কুলের প্রত্যেক রুমে এরা ফ্যান দিয়েছে। মুগরা স্কুলে এরা ল্যাপটপের ব্যবস্থা করেছে। স্যারদের জন্য এরা কি করেছে, স্যারদের জন্য বিশেষ বিশেষ চেয়ারের ব্যবস্থা করেছে। 85 বেস তোমরা তো ইচ্ছা করলে পারো যে স্কুলে যে জিনিসটা শর্ট আছে আমরা আস্তে আস্তে শুরু করে দিই। ফ্যানের শর্ট থাকলে ফ্যানের ব্যবস্থা করো, টেবিল চেয়ারের ব্যবস্থা থাকলে শর্ট থাকলে সেটা করো, ছাত্রছাত্রীদের বইয়ের ব্যবস্থা থাকলে সেটা ব্যবস্থা করো। অর্থনৈতিক দুর্নীতি অবস্থার কারণে, দুরবস্থার কারণে যদি কোনো ছেলেকে পড়তে না পারে, তোমরা একটা ফান্ড তৈরি করো যেন মেধাবী ছেলেরা তোমাদের ফান্ড দিয়ে অর্থনৈতিক সহায়তা পায় লেখাপড়া করতে পারে, সে ব্যবস্থা তোমরা করতে পারো। আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এই ধরনের অনুষ্ঠান তোমরা ভবিষ্যতে আরো করবে এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি সকলের কাছে দোয়া চেয়ে তোমাদের জন্য দোয়া করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবং এবার আমাদের মাঝে বক্তৃতা নিয়ে আসছেন আমাদের স্কুলের বর্তমান সিনিয়র শিক্ষক জনাব সিদ্দিকুর রহমান স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। বদ্ধ করোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সকল ছাত্রছাত্রী কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের
2014 এর সম্মানিত সভাপতি কর্ণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, উপস্থিত এই স্কুলের প্রাক্তন শিক্ষক শিকদার বিসি সাহেব, আর আমার হয়তো সহকারী শিক্ষক ছিল মুগা স্কুলের, একটু আগে তোমাদের উদ্দেশ্যে অনেক মূল্যবান কথা বলে গেলেন আব্দুল সালাম, এবং আমাদের এই স্কুলের একজন যোগ্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন, ওনার উপস্থিতি বাবু কালীপদ হোসেন, এবং আমার সহকর্মী শিক্ষকবৃন্দ, সকল শিক্ষকবৃন্দ, এবং উপস্থিত 1992 থেকে 2014 পর্যন্ত প্রায় 23টি ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে অনুষ্ঠান ঈদ পুনর্মিলনী 2014, এখানে দীর্ঘ 23টি ব্যাচের 23 বছরের শিক্ষার্থীরা, প্রাক্তন শিক্ষার্থীরা এখানে তাদের মিলন মেলায় উপস্থিত হয়েছে। এই মিলন মেলায় তারা পরস্পরকে চিনতে পারবে। হয়তো আজকে 23 বছরের যে প্রাক্তন ছাত্র, তার সাথে যে 14 সালের যে এই সদ্য পাশ করে গেছেন তার সাথে কোনো পরিচয় নাই, কিন্তু আজকের এই মিলন মেলায় অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকের পারস্পরিক সহযোগিতা, পরিচয়, তাদের কর্মস্থলের কর্মব্যবস্থা এবং সার্বিক অবস্থান, বর্তমান অবস্থান জানতে পারবে। এই যে একটা উদ্যোগ, এটা সত্যি একটা মহৎ উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন স্কুলের ভাবমূর্তি এবং গর্ব ফুটে ওঠে, অন্যদিকে যারা নতুন শিক্ষার্থী তাদের মনে একটা নতুন স্পৃহা জাগবে যে আমরাও একদিন ভালো রেজাল্ট করে এই অবস্থানে আমরাও একদিন দাঁড়াবো এবং এই অনুষ্ঠান এরকম একটা অনুষ্ঠান করবো। 92 থেকে অন্তত 14 সাল সকল শিক্ষার্থীরা এখানে মিলিত হয়েছে। এই যে একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যাতে উত্তরোত্তর হয়, এবং এই যে সালাম স্যার একটু আগে বলে গেছে যে মুগরা স্কুল 85 বেস অনেক কিছু করেছে। তো তোমরাও একদিন 85 বেস তো অনেক আগে, তোমরা 70 বেস, হয়তো আগে আমাদের 92 বেসের এখানে কোনো স্টুডেন্ট আছে কিনা আমার মনে হয় না। কাজেই তোমরা সবাই মাত্র হয়তো সামান্য কতিপয় ছাত্র হয়তো কর্মস্থলে আছে, কিন্তু বেশিরভাগই আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন কলেজে এভাবে অধ্যয়নরত। তোমরা একদিন আশা করি এভাবে মুগরা স্কুলের মতো তোমরা কর্মজীবনে উদীয়মান হয়ে ভালো কর্মস্থলে অবস্থান করে আশা করি এই স্কুলের দিকে তোমরাও একটু ন্যাক নজর দিবে, ন্যাক নজর মানুষ দৃষ্টি দিবে।